আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটা হলো, সেহরিতে যদি আমরা এই তরকারিটা খাই তাহলে কিন্তু সারাটা দিন শরীরটা ঠান্ডা থাকবে, এমন একটা রেসিপি। এটা হচ্ছে সবজি কারি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো চলুন দেখে নিই ঝটপট আজকে এই সবজি কারির রেসিপিটা। আর যেটা খেলে কিনা সারাটা দিন আমাদের শরীরটা থাকবে ঠান্ডা। সেহরিতে অথবা সন্ধ্যা রাতে ইফতারের পরে যাদের ভাত খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু অনায়াসে এই রমজানে খেতে পারেন এই সবজি কারিটা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবেই। আমি আর কথা বাড়াবো না, ঝটপট শুরু করব রেসিপিটা। একটা পাত্র বসিয়ে দিলাম চুলোতে, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 3-4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই সবজি কারিটা খুবই অল্প মশলায় অল্প তেলে রান্না করব আমি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি, কাঁচা মরিচ দিব বলে। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই ছিল গুঁড়া মশলা। মরিচের গুঁড়াটা কিন্তু এই তরকারিতে না দিলেও চলবে। লাউ অথবা জালি কুমড়া যে কোনো এই সবজি দুইটা রান্না করতে গেলে কিন্তু আমরা কাঁচামরিচ ফেড়ে অথবা আস্ত দিয়ে রান্না করে ফেলতে পারি, শুকনো মরিচের গুঁড়াটা না দিলেও হবে। দিয়ে দিলাম 250 গ্রাম চিংড়ি মাছ। আজকে এই জালি কুমড়া রান্না করার জন্য আমি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ ইউজ করতেছি, চাইলে কিন্তু আপনারা ছোটো সাইজেরগুলো দিয়েও করতে পারেন। চিংড়ি মাছটা একটু বেশ ভালো করে কষিয়ে নিব। কষানোর পর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরও আরও একটু পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নেব মাছগুলা। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জালি কুমড়া। এই জালি কুমড়ার সঙ্গে আমি 2-3টা কচি কাঁকরোল দিয়ে দিলাম, কারণ কাঁকরোলটাও আমার কাছে খেতে ভালো লাগে। জালি কুমড়ার সাথে চিচিঙ্গা, কাঁকরোল, ঝিঙ্গা এগুলো দিলে কিন্তু ভালো লাগে খেতে। জালি কুমড়াটা খুবই কচি ছিল। আর এই কচি জালি কুমড়া আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, চাইলে আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু অন্য মাছের বেলায় মাছগুলো উঠিয়ে রাখতে হবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন সবজিগুলো নরম হয়ে যাবে তখন আবারও একটু নেড়ে চেড়ে দিব। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে কষানোর পর সবজিগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ পরিমাণ ছোটো সাইজের কাপ দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 থেকে 7 মিনিট। এর মধ্যে কিন্তু আমাদের এই সবজি কারিটা রেডি হয়ে যাবে। অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের জালি কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে। আমি ধনিয়া পাতা সাজিয়ে দিচ্ছি উপর থেকে। তো এই তরকারিটা এই রমজানের সেহরির জন্য আমি মনে করি পারফেক্ট একটা তরকারি। আশা করি আপনারা ট্রাই করবেন একবার হলো। আর অনেকেই আমরা খাই, কিন্তু এভাবে যদি ট্রাই করি খেতে অনেক বেশি মজার হয়। আমি যেভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিব। এই চমৎকার রান্নাটাই ছিল আজকের রেসিপি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।